গাণপত্য সম্প্রদায়ের 6টি প্রধান শাখার অন্যতম উচ্ছিষ্ট গাণপত্য শাখার প্রধান দেবতা হলেন উচ্ছিষ্ট গণেশ বা উচ্ছিষ্ট গণপতি। এই শাখার অনুগামীরা বামাচারী তান্ত্রিক। ভক্তিশাস্ত্র অনুযায়ী ভগবান গণেশের 32টি রূপের মধ্যে অন্যতম হলেন উচ্ছিষ্ট গণেশ। এটি ভগবান গণেশের একটি তান্ত্রিক রূপ। মূলত বামাচার প্রথায় তার পুজো প্রচলিত। বৈদিক পরম্পরার বিপরীতে বামাচারী প্রথা অনুসারে উচ্ছিষ্ট গণেশকে পুজোর সময় পূজারীকে নগ্ন অবস্থায় উচ্ছিষ্ট মুখে অর্থাৎ মুখে খাদ্যদ্রব্য নিয়ে পুজো করতে হয়। এই কারণে তাকে উচ্ছিষ্ট গণেশ বলা হয়। উচ্ছিষ্ট গণেশ 6টি অভিচার ক্রিয়ার সঙ্গে যুক্ত। তার মন্ত্রের মাধ্যমে সাধক নিজের শত্রুকে মোহগ্রস্ত, আকর্ষিত, ঈর্ষান্বিত, বশ, অসার এমনকি হত্যাও করতে পারেন। তান্ত্রিক অভিচার ক্রিয়া নিয়ে এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। যদি ভিডিওটি মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ভগবান গণেশের অন্যান্য রূপের মতো উচ্ছিষ্ট গণেশও গজানন, তবে এক এক গ্রন্থে তার এক এক রকম রূপের বর্ণনা পাওয়া যায়। কখনো তার গাত্রবর্ণ রক্তাভ, কখনো কৃষ্ণ আবার কখনো নীল। তিনি কখনো চতুর্ভুজ আবার কখনো ষড়ভুজ, তবে তার ধ্যান মন্ত্রে তাকে চতুর্ভুজ রূপেই বর্ণনা করা হয়েছে। ওম চতুর্ভুজম রক্তনুম ত্রিনেত্রং পাশাঙ্কুশো মোদক পাত্রদন্তৌ করের্দ্যধানং সরসিরুহস্তম উন্মত্তম উচ্ছিষ্ট গণেশমিডে। অর্থাৎ আমি উন্মত্ত উচ্ছিষ্ট গণপতির ধ্যান করি, যার 4 হাত ও 3টি চোখ আছে, যার শরীর লাল, যিনি ডান হাতে গুড় ও মিষ্টির পাত্র এবং বাম হাতে ফাঁস ও তুষ ধারণ করে পদ্মাসনে উপবিষ্ট। উত্তর কামিকাগম গ্রন্থ অনুসারে তার মস্তকে থাকে একটি রত্ন মুকুট এবং ললাটে থাকে একটি তৃতীয় নেত্র। তিনি পদ্মাসনে বিরাজ করেন। ক্রিয়া কর্মোদ্যতি গ্রন্থের বিবরণ অনুসারে উচ্ছিষ্ট গণেশের 6 হাতে থাকে পদ্ম, একটি ডালিম ফল, একটি বীণা, একটি অক্ষমালা ও একটি ধানের শীষ। উত্তর কামিকাগম গ্রন্থে উচ্ছিষ্ট গণেশের 4টি হাতের মধ্যে 3টি হাতে রয়েছে একটি পাশ, একটি অঙ্কুশ ও একটি ইক্ষুদণ্ড। তার বাম দিকে কোলের ওপর উপবিষ্ট অবস্থায় থাকেন একজন অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার নগ্ন স্ত্রী মূর্তি। তিনি হলেন উচ্ছিষ্ট গণেশের শক্তি, দেবী বিঘ্নেশ্বরী। তিনি সুন্দরী ও যুবতী। তার 2টি হাত আছে এবং তিনি নানা প্রকার অলঙ্কার পরিধান করে থাকেন। দেবীর বাঁ হাতে থাকে একটি পদ্ম বা অন্য কোনো ফুল। উচ্ছিষ্ট গণেশের চতুর্থ বাহুটি সেই নগ্ন দেবীর নিতম্ব আলিঙ্গন করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেবীকে ডান হাতে উচ্ছিষ্ট গণেশের লিঙ্গ স্পর্শ করে থাকতে দেখা যায়। মন্ত্রমহর্ণব অনুসারে উচ্ছিষ্ট গণেশের মূর্তি এমন হওয়া উচিত যা দেখে মনে হয় তিনি যৌন সঙ্গমে উদ্যত হয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় দেবী বিঘ্নেশ্বরী কোলে একটি মোদকের থালা ধরে থাকেন এবং গণেশের সুর সেই থালা স্পর্শ করে থাকে মোদক ভক্ষণ করার জন্য। সুরটি গণেশ ও দেবী বিঘ্নেশ্বরীর মধ্যে আদি রসাত্মক বন্ধনের প্রতীক। আবার গাণপত্য সম্প্রদায়ের নানান মূর্তিতে দেখা যায় মোদকের থালার পরিবর্তে তার সুর দেবীর যোনি স্পর্শ করে থাকে। এই ধরনের আদি রসাত্মক মূর্তি কেবল উচ্ছিষ্ট গণেশের চতুর্ভুজ মূর্তিতেই সীমাবদ্ধ। উচ্ছিষ্ট গণেশের মূল মন্ত্রটি হল ওম হস্তি পিশাচি লিখে স্বাহা। উচ্ছিষ্ট গণেশ সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন। বিশেষভাবে তার পুজো করা হয় ভালো কমিউনিকেশনের দক্ষতা, বক্তৃতা দেওয়ার ক্ষমতা ও বিতর্কে জয়লাভ করার জন্য। সুতরাং বুঝতেই পারছেন রাজনৈতিক ক্ষেত্রে জয়লাভ করার জন্য তার পুজো করা কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি দারিদ্রতা ঘুচিয়ে ধনসম্পদ, সুখ সমৃদ্ধি, নাম, খ্যাতি সকলই প্রদান করেন। মহিলারা সন্তান লাভের আশায় তার পুজো করে থাকেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, কালো জাদুর প্রভাব এবং নেগেটিভ শক্তি থেকে তিনি সুরক্ষা প্রদান করে থাকেন। তবে উচ্ছিষ্ট গণেশের পুজো হলো গুরুমুখী। বৈদিক আচারে ভগবান গণেশের পুজোর বিপরীতে এই পুজোয় অনেক তান্ত্রিক বিধিবিধান থাকে, যা সঠিকভাবে পালন করে তবে পুজো সম্পন্ন করা হয়। সাধারণ মানুষের জন্য এর নিয়ম গুপ্ত রাখা হয়। আপনি যদি কোনোভাবে এর বিধিবিধান বা পদ্ধতি রপ্তও করে ফেলেন, তাহলেও গুরুর দ্বারা মন্ত্র দীক্ষা ছাড়া এর কোনো ফল পাবেন না। আজ এই পর্যন্তই। আবার হাজির হব পরবর্তী ভিডিওতে কোনো নতুন রোমাঞ্চকর তথ্য নিয়ে। তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। এতে আপনার একটিও আপডেট মিস হবে না।